যতই মানুষ আপনাকে ভালোবাসুক না কেন, নিজের স্ত্রীর মতন ভালো কেউ বাসবে না। দিন শেষে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার স্ত্রী কিন্তু সারা জীবন আপনার পাশে থেকেই যাবে। হাজার কষ্ট সহ্য করেও একজন স্ত্রী পারে তার স্বামীকে বাবা ডাক শোনাতে। তাই নিজের স্ত্রীকে সম্মান করুন। মেয়েদের জীবনে আপন বলতে কেউ হয় না, মেয়েদের জীবনে আপন বলতে কেউ হয় না, কিচ্ছু হয় না। যদি সত্যি মেয়েদের জীবনে আপন বলে কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো তার কষ্ট আর চোখের জল। মেয়েদেরকে সবাই ছেড়ে চলে গেলেও এই দুটো জিনিস কখনোই ছেড়ে যায় না। কষ্ট আর চোখের জল মেয়েদের নিত্যদিনের সঙ্গী, নিত্য জীবনের সঙ্গী হয়ে থেকে যায় আজীবন। একটা স্বামীর অবহেলা আর একটু ঘৃণাতে একটা ভালো স্ত্রীও খারাপ হয়ে যায়। আর স্বামীর ভালোবাসা আর অল্প একটু সম্মান দিলে সেই খারাপ স্ত্রীও কিন্তু ভালো হয়ে যায়। তাই স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন, তাহলে নিজের স্ত্রী ভালো থাকবে আর নিজের ঘরেই থাকবে, কখনোই পরকীয়া করতে যাবে না, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। বুঝেছেন? তুমি ছেড়ে চলে যাওয়ার পরে সবাই আমাকে জিজ্ঞেস করেছিল, তুই ওকে ছেড়ে দিয়েছিস নাকি ও তোকে ছেড়ে চলে গেছে? আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি, আমরা দুজন কেউ কাউকে ছেড়ে যায়নি, বরং ভালোবাসায় আমাদেরকে ছেড়ে চলে গেছে। নারী কখনো হুট করে বদলে যায় না, নারী কখনো হুট করে বদলে যায় না। নারী বদলায় ধীরে ধীরে, নারী বদলায় অপমানে, অবহেলায়, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, নারী বদলায় মানিয়ে নেওয়ার অপশন ফুরিয়ে গেলে, নারী বদলায় আত্মসম্মানে আঘাত লাগলে। বিছানার বালিশটা যদি কথা বলতে জানতো, তাহলে কোনো মানুষ আত্মহত্যা করার পরে সে কেন আত্মহত্যা করেছে এটা জানার জন্য কোনো পুলিশকে ইনভেস্টিগেশন করতে হতো না। বালিশটাকে জিজ্ঞেস করলে সেই বালিশটাই বলে দিতে পারতো যে সেই মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত কতটা কষ্ট সহ্য করে তারপরে আত্মহত্যা করার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। কারণ দিন শেষে রাতের বেলায় চোখের জলের সাক্ষী হিসেবে থেকে যায় বিছানার সেই ভেজা বালিশটা। ইস, বিছানার বালিশটা যদি কথা বলতে পারতো। বোন রে, তোমার বর যদি তোমাকে বলে আমার বাড়িতে তোমাকে যে যাই বলুক, আমার বাবা মা 14 গোষ্ঠী যারা আছে সবাই তোমাকে যে যাই বলুক না কেন, তুমি তাদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করবে না, তাদের সাথে কোনো রকম ঝগড়া করবে না, তাদের কথার কোনো রকম উত্তর দেবে না। দেখো, আমি তো তোমাকে বুঝি, আমি তো তোমাকে কিছু বলি না, আমি তো তোমাকে ভালোবাসি, এটা ভেবেই তুমি সুখে জীবনটা কাটিয়ে দাও। সেই সমস্ত স্বামীদেরকে কানের নিচে একটা ঠাস করে চড় মেরে বলবেন, এই বেটা, তুই আমাকে বিয়ে করে নিয়ে আসছিস, আমার সুখে থাকার দায়িত্ব তোর। তুই আমাকে বিয়ে করে পরের বাড়িতে নিয়ে এসছিস, তোর বাড়িতে সুখে রাখার জন্য নিয়ে এসছিস। এখন তোর 14 গোষ্ঠী আমাকে খারাপ খারাপ কথা শোনাবে আর আমি তাদের খারাপ কথার কোনো উত্তর দেব না? তাকে ঠাটিয়ে কানের নিচে একটা চড় মারবেন। আপনি বলবেন যে তুই আমাকে বিয়ে করে এনেছিস, আমাকে সম্মান করবি, ভালোবাসবি, এটা তোর দায়িত্ব। তুই আমাকে কিছু বলবি না, এটা তোর দায়িত্ব। তার সাথে সাথে তোর এটাও দায়িত্ব যে তোর পরিবারের লোকজন যদি আমাকে অসম্মান করে, আমাকে দুটো কটু কথা শোনায়, খারাপ কথা শোনায়, তাহলে সেই সময় তোর দায়িত্ব হচ্ছে তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলবি। তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলবি, বউকে ভালোবেসে তাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবি। তাহলে তোর পরিবারের লোকজনের কারোর ক্ষমতা হবে না তোর বউয়ের দিকে আঙুল তুলে কথা বলার, তোর বউকে খারাপ কথা বলার। বুঝেছেন ভাই? যারা বিবাহিত পুরুষেরা আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যদি আপনার বউকে কেউ খারাপ কথা শোনায়, তাহলে আপনি আপনার বউয়ের পক্ষে কথা বলে তাদেরকে বুঝিয়ে দেবেন যে আপনার বউয়ের পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার বউয়ের পাশে স্বয়ং আপনি আছেন। তাহলে দেখবেন তার পরের দিন থেকে আপনার বউকে অসম্মান করার ক্ষমতা, খারাপ কথা বলার ক্ষমতা কারোর থাকবে না।